সাকিব আল হাসানই আছেন এখন অনেকটাই ভালো লাগে। জোরে বল আসলে পরে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি দুইটাতেই অনেক বেশি পারদর্শী। আমি বোলিংও অনেক এনজয় করি, ব্যাটিংও অনেক এনজয় করি। ক্রিকেট হলো আমাদের অনেক বাঙালিদের জন্য অনেক বড় একটা ব্যাপার। আমাদের মনের ভিতর গেঁথে আছে এই গেমটা। আমাদের যদিও কাবাডি আমাদের ন্যাশনাল গেম, বাট ক্রিকেটের উপর আমাদের সবার একটা উইকনেস কাজ করে। সো যেখানে স্পেশালি সেলিব্রিটি টিম এটা হচ্ছে, এটা লিগ হচ্ছে একটা, সেখানে আমাদের জন্য অনেক বড় ব্যাপার অ্যান্ড ডেফিনেটলি উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। আমি দুইটাতেই অনেক বেশি পারদর্শী। আমি বোলিংও অনেক এনজয় করি, ব্যাটিংও অনেক এনজয় করি, বাট খুব ভালো খেলতে পারি এটা না। পছন্দের ক্রিকেটার ডেফিনেটলি মানে আমাদের অলরাউন্ডার যিনি আছেন সাকিব আল হাসান, হ্যাঁ ওনাকেই আমার সবচাইতে বেশি ভালো লাগে। বাট তার পাশাপাশি যারা ভালো খেলে, একসময় আমার তাসকিনের খেলা অনেক ভালো লাগতো। হি ইউজ টু বল রিয়েলি গুড। রুবেল একজন প্লেয়ার ছিলেন, ওনার হ্যাঁ বলিংটা আমার অনেক পছন্দ ছিল। সো দেয়ার আর পিপল, সাব্বিরের খেলা ভালো লাগতো একসময়, ওনারা তো এখন নাই ওভাবে করে। সো সাকিব আল হাসানই আছেন এখন অনেকটাই ভালো লাগে। এটা সেকেন্ড টাইম, আমরা সবসময় ফার্স্ট টাইম থেকে একটা লেসন পাই, এক্সপিরিয়েন্স পাই, তো সেকেন্ডে যে আমরা ওটা আরো ইমপ্রুভ করার ট্রাই করি। এবারও আই থিঙ্ক সেটাই হবে। লাস্ট টাইম যে জিনিসগুলো হয়নি এবার সেই জিনিসগুলাই হবে হোপফুলি। যে যেই মিস্টেক্সগুলো আগের বার ছিল ওগুলো সংশোধন করা হবে, এবার আরো বেটার করে করা হবে। জোরে বল আসলে পরে আমি অনেক ভয় পেয়ে যাই, অনেক ভয় পেয়ে যাই। আমার অনেক সময় এমন হয় যে বল দেখে আমি ব্যাট সুদ্ধা মেরে দৌড় মারি। সো এতটাই ভয় লাগে, বলের সাথে ব্যাট উড়ে যায়। ব্যস্ততা আমার প্রচুর আছে। ব্যস্ততার কারণেই এখন আমি ভেরি নট শিওর যে আমি এখানে পার্টিসিপেট করতে পারবো নাকি। যদিও প্র্যাকটিসে এসেছি, টাইমের সাথে যদি মিলাতে পারি তাহলে আল বি ইন দ্য গেম, আর না মিলাতে পারলে পরে বেটার লাক নেক্সট টাইম। আমার আসলে সবাইকেই ভালো লাগে, এক একজন এক এক সেক্টরে ভালো লাগে। আমার এখানে সবাই কলিগস, আমার মোটামুটি সবার সাথেই যদি আমি অ্যাক্টিংয়ে নাই, বাট পরিচিত আছে আমার অনেকেই, ফ্রেন্ডশিপ আছে আগে থেকে, একসাথে কোনো না কোনো জায়গায় মডেলিং সেক্টরে কাজ হয়েছে। সো দে আর অল মাই ফ্রেন্ডস। আমি ফেভারিট কাউকে বলতে পারবো না। আমার বোন আছে এখানে, তুলিকা, ও অনেক ভালো খেলে। আই থিঙ্ক আমাদের পুরা এই ম্যাচের ভিতর তুলিকা হইল বেস্ট প্লেয়ার। ওর থেকে বেটার ফিমেল প্লেয়ার পুরা আই ডোন্ট থিঙ্ক এই ক্রিকেট লিগে আছে। ওকে যদি কখনো আমি আউট করতে পারি আমি অনেক আমার ভালো লাগবে, বাট ওকে আউট করা সম্ভব না। আউট করার সুযোগ থাকলে আমার সামনে যে অপোনেন্ট থাকবে আমি তাকেই আউট করার ট্রাই করবো, বাট পার্টিকুলার যে তাকেই চাই সেটা না। সো যে থাকবে তাকেই আমি একদম বল করে বোল্ড আউট করে ফেলতে চাই। আপনি বল করছেন, সাকিব ভাই তো আমাদের তারকা, সে হয়তো ব্যাট করছে, সেক্ষেত্রে তাকে আউট করতে চাইবেন না? সে মনে করেন যে সে বলটা 6 মারবে। আমি দুইটাতেই আই থিঙ্ক হ্যাপি হব। মানে আমার বলের সব 6 মারতে দেখলেও আমি খুশি হয়ে যাবো, আর আউট করতে পারলেও খুশি হব। আমি জানি না, আই ডোন্ট নো দ্য ফিলিং, বাট হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। সো হ্যাঁ, তাকে আউট করলেও অনেক ভালো লাগবে। তাকে বল করা মানে ইটস আ গ্রেট প্লেজার। সো এদের ভিতরে আমি একটা মুভি দেখেছি এখন পর্যন্ত, বরবাদ, অ্যান্ড আই লাভড দ্য অ্যাক্টিং অফ সাকিব খান। ওনার অ্যাক্টিং আমার এই প্রথমবার, মানে আগে তো ডেফিনেটলি ভালো ছিল, বাট এই প্রথমবার অনেক বেশি ভালো লেগেছে। সো আই থিঙ্ক হি ইজ ডুইং গ্রেট। উনি আরও অনেক বছর যেন ইন্ডাস্ট্রিটাকে এভাবেই ধরে রাখে। তো আমি সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করি তার ভাইকিংস লুকটা। আই ওয়াজ আ বিগ ফ্যান অফ ভাইকিংস। সো ওনার ভিতরে ওই মুভিতে একটা ভাইকিংসের একটা লুক দিয়েছিল, অ্যান্ড ইট ওয়েন্ট রিয়েলি ওয়েল উইথ হিম। সো এত সুন্দর ম্যাচ করেছিল, আমার খুব ভালো লেগেছে সেই লুকটা তার। আই এম নট থিঙ্কিং অ্যাবাউট অ্যাক্টিং অ্যান্ড মুভি রাইট নাও, বাট আমার একটা ভাইয়া আছে, ওনার সাথে যদি কখনো সুযোগ হয়, মুভি করার যদি প্ল্যানিং চলছে, তার সাথে তার আন্ডারে করতে পারলে করবো, তাহলে করবো না। সর্বোপরি ক্রিকেটটা কেমন হবে এবারের আয়োজন? মনে হচ্ছে অনেক ভালো হবে, লেটস সি।